আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মিষ্টি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। এখন এগুলো সব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার বন্ধ আছে। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা দিয়ে দেব। এখন অনবরত নাড়তে হবে যাতে কোনো জায়গায় দলা না পেকে যায়। দেখুন সুজিটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করলে চলবে না। দেখুন আমার কিন্তু সুজিটা হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন নামিয়ে নেব। দেখুন সুজিটা কিন্তু আমার এখন গরম আছে, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেব। খুব ভালো করে মাখাতে হবে গুঁড়ো দুধটার সঙ্গে সুজিটা। ভালোভাবে মাখাতে হবে যেন গুঁড়ো দুধটা সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি বানিয়ে নেব। আমি একটু বড় সাইজের মিষ্টি বানাবো, এজন্য একটু বেশি সুজি নিয়ে নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের মিষ্টি বানান, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে এভাবে গোল করতে হবে যাতে কোথাও ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু সুজিটা মিষ্টির পানির ভিতর দিলে গলে যাবে। দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর স্মুথ হয়েছে। আমি এভাবে আরেকটা মিষ্টি আপনাদের বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু ডো নিয়ে নিয়েছি হাতের ভিতরে। ভালো করে হাতে চেপে তারপরে গোল করছি। খুব ভালো করে গোল করে নিতে হবে যাতে কোনো ফাটল না থাকে। দেখতেই পাচ্ছেন কোনো ফাটল নেই। খুব স্মুথ একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন শিরা করা যাবে না। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পানিটা আমার একটু গরম হয়ে গেছে। এখন আমি একটা এলাচ দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। খুব সাবধানে মিষ্টিগুলো দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য, 1 থেকে 2 মিনিটের জন্য। একটু মাঝে মাঝে নাড়িয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটা কটন বাড দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই মিষ্টিটা হয়ে যাবে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। এভাবে মিষ্টিটা চিনির শিরার ভিতরে 2 ঘন্টা মতো রেখে দিবেন, তাহলেই তৈরি হয়ে যাবে সুজির রসগোল্লা। আমি এখন পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে।
আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন একটি মিষ্টি আমরা কেটে দেখি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিজে গেছে। অবশ্যই আপনারা 2 ঘন্টা রেখে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।